হ্যালো এভরিওয়ান, দিস ইজ একতা ফাউন্ডেশন। একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ থেকে শুরু করলাম ইউটিউব মার্কেটিংয়ের কাজ। আজকের প্রথম ভিডিও হচ্ছে যে কিভাবে একটি সম্পূর্ণ নতুন চ্যানেল তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো চলুন আজকের টপিকে আমরা ফিরে যাই। তো যেভাবে আমরা একটি ইউটিউব চ্যানেল তৈরি করব, তো আমাদের নেট কানেকশনটা দেওয়ার পরে তো আমরা গুগল ক্রোমের মাধ্যমে একটি ইউটিউব চ্যানেল তৈরি করব। তো ইউটিউব লিখে সার্চ দেওয়ার পরে দেখুন আপনার ইন্টারফেসটা ঠিক এমন আসবে। সরি এভরিওয়ান। তো আপনার ইন্টারফেসটা ঠিক এমন আসবে। তো এমন আসার পরে এখান থেকে সিং ইন করতে হবে। সিং ইন করার জন্য এই যে উপরে কর্নারে দেখুন এখানে সিং ইন বাটনটি আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন কম বেশি আমরা যারা ইন্টারনেটে কাজ করি তাদের সকলেরই কোনো না কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে। তো এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। আর ইউটিউব চ্যানেল তৈরি করতে অবশ্যই একটি অবশ্যই একটি ইউটিউব চ্যানেল, আপনার একটি জিমেল অ্যাকাউন্ট দরকার হবে। তো আমি আমার ইমেলটা লগ ইন করতেছি। তো আপনারা যে ইমেলটা ইউজ করবেন সেটা আপনারা লগ ইন করবেন। তো আমি আমারটা লগ ইন করতেছি। তো এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে আপনাদের। প্রথমে ইমেল যে এখানে যে আমি ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করছি, তো এই ইমেল অ্যাড্রেসটা আপনার দিবেন। যদি হয় আপনার নাম, আপনি যেই নেম দিয়ে যে আপনার জিমেল অ্যাড্রেসটা খুলবেন ঠিক ওই এখানে দিবেন ওইটা। তো এখানে ধরুন আমি খুলছি যে mdsagO78520@gmail.com। তো এটার পাসওয়ার্ড যেটা সেটা আমি এখানে ইউজ করব। তো এটার পাসওয়ার্ডটা আমি এখানে ইউজ করছি। আপনারা পাসওয়ার্ড জিমেল দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে ইন্টারফেসটা ঠিক এমন আসবে। তো এখানে দেখুন এখানে অপশন আছে। এসব অপশনগুলো আপনারা সবসময় এড়িয়ে চলবেন, কারণ এগুলো স্বাভাবিক বিষয়, ওগুলোকে আপনারা অত গুরুতরভাবে নেবেন না। ইউ আর নাও রেজিস্ট্রেশন উইথ ইউটিউব। তো এখান থেকে আমাদের বলতেছে যে আমরা যদি কোনো ভিডিও আপলোড করতে চাই তাহলে অবশ্যই আমাকে একটি মাস্ট চ্যানেল তৈরি করতে হবে। তো এখানে দেখুন এখানে উপরে যে এই কর্নারে এই যে এখানে যে বাটনটি আছে এই বাটনটি এখানে প্রেস করুন। প্রেস করার পরে দেখুন এখানে ক্রিয়েটর স্টুডিও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে ইউ মাস্ট ক্রিয়েট এ চ্যানেল টু আপলোড ভিডিও। আপনি যদি কোনো ভিডিও আপলোড করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি চ্যানেল ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার জন্য এখানে দেখুন ক্রিয়েট এ চ্যানেল। তো চ্যানেলে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার নাম চাবে। তো এখানে আমার নামটা দিচ্ছে, এখানে নাম সাজেস্ট করছে যে আমার জিমেলে যে নামটা আছে ঠিক ওই নামটা এখানে আসছে। তো এখানে যদি আপনার ইউটিউবে যে নামটা ব্যবহার করতে চান ঠিক এই নামটা এখানে দেবেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন যে এখানে যে নামটা ব্যবহার করবেন ঠিক সেই নামটা ইউটিউবে আরেকবার সার্চ দিয়ে নেবেন। কেননা দেখুন এখানে যদি আমি এমডি সাগর নামে অ্যাকাউন্ট তৈরি করতে চাই, একটি চ্যানেল তৈরি করতে চাই, তো এই নামে এই নাম দিয়েই ঠিক আমরা এখানে সার্চ করব। তো আমরা এমডি সাগর, তো MDSAG সাগর এটা লিখে সার্চ দেওয়ার পরে দেখুন এখানে কোনো সাগর আহমেদ এখানে কোনো চ্যানেল আছে, হ্যাঁ এখানে চ্যানেল আছে। তো আমরা এই নামটা ব্যবহার করব না। কেন জানেন? কারণ এই নামটা যদি আমরা ব্যবহার করি তাহলে ইউটিউব ভাববে যে এখানে দুইটা চ্যানেল, এখানে দেখুন এমবি সাগর নামে 3টা চ্যানেল আছে, তো আমরা 4টা 5টা অনেক চ্যানেল আছে, তো আমরা এই নামে কখনোই ইউটিউব চ্যানেলটা খুলতে পারি না। কারণ এই নামে যদি আমরা ইউটিউব চ্যানেলটা খুলি তাহলে অবশ্যই ইউটিউব ভাববে যে কোন চ্যানেলটা আমরা র্যাঙ্কে রাখবো, এটা ওটা না অন্যটা। তো
তো এটা নিয়ে ইউটিউব কনফিউজড হয়ে যাবে। তো আমরা চাচ্ছি না ইউটিউবকে কনফিউজড করি। তো এক্ষেত্রে আমাদের চ্যানেলটাও সাসপেন্ড হতে পারে বা ব্যান্ড হতে পারে। তো এজন্য আমাদের এখানে এমন কোনো নাম চুজ করতে হবে যে নামটার মাধ্যমে আমরা এই নামটা ইউটিউবে যেন না থাকে। তো আমরা এই এমডি সাগর ইউটিউবে আছে, তো আমরা এখানে যদি এফএক্স সাগর দিই তাহলে এখানে দেখি আমরা সার্চ দেব। তো এফএক্স সাগর লিখে এখানে সার্চ দিই। এফএক্স সাগর লিখে সার্চ দেওয়ার পরে দেখি কি আসে। তো দেখুন এখানে দেখুন এফএক্স সাগর নামে কোনো চ্যানেল নাই। তো আমরা বুঝে নেব যে এফএক্স সাগর নামে কোনো চ্যানেল নাই। তো আমরা এই নামটা খুব সহজেই ব্যবহার করতে পারবো। তো এফএক্স সাগর নামে যেহেতু কোনো চ্যানেল নেই, তাহলে আমরা এই এফএক্স সাগর নামে এই চ্যানেলটা ক্রিয়েট করতে পারি। তো ক্রিয়েট করার জন্য এখানে দেখুন নর্মালি এখানে ক্রিয়েট চ্যানেল, এই চ্যানেলে ক্লিক করার পর নর্মালি আপনার একটি চ্যানেল তৈরি হয়ে যাবে। তো চ্যানেল তৈরি হয়ে গেলে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, কিন্তু এক্ষেত্রে আপনি যদি টাকা ইনকাম করতে চান তাহলে আপনার মনিটাইজ অন করতে হবে, তারপরে আপনার চ্যানেলটা আরও সুন্দর করে কাস্টমাইজ করতে হবে। এজন্য ধরুন আমাদের এখানে দেখুন চ্যানেল অপশনে আসবেন, এখানে চ্যানেল অপশনে আসার পরে দেখুন মনিটাইজটা আমাদের এই কান্ট্রিতে ইনেবল নয়, ঠিক আছে। তো এখানে বাংলাদেশে মনিটাইজটা এখনও ইনেবল হয় নাই। তো যে কাজের অগ্রগতি এক্ষেত্রে আমাদের খুবই তাড়াতাড়ি হয়তো বা বাংলাদেশে মনিটাইজটা অন হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনাকে আমি সবসময় সাজেস্ট করব যে কখনও যে নামটা ব্যবহার করবেন কখনও সেক্সুয়াল নাম ব্যবহার করবেন না, কারণ এক্ষেত্রে ইউটিউব এটা স্প্যামিং হিসাবে ধরতে পারে। তো আমি অবশ্যই সাজেস্ট করব যে আপনার যে নামটা দিবেন অবশ্যই নামটা যেন ভালো হয়। আমি আর ওসব বিষয়ে বলতে চাচ্ছি না। তো এখানে দেখুন চ্যানেলে আসার পরে আপনার ইন্টারফেসটা ঠিক এমন আসবে। এমন আসার পরে দেখুন এখানে ভেরিফাই চ্যানেলটা ভেরিফাই করে নিতে হবে। তো চ্যানেলটা ভেরিফাই করার জন্য কি নাম্বার যাবে আপনার নর্মালি। তো দেখুন এখানে বাংলাদেশ, কান্ট্রিটা বাংলাদেশ, টেক্সট মি, এখানে নাম্বার, এখানে আমার নাম্বারটা দিয়ে আমি চ্যানেলটা ভেরিফাই করতেছি। সরি, এই নাম্বারটা আমার অলরেডি ব্যবহার করা আছে। এই নামটা দিয়ে আমরা দেখতে পারি। এই নামটাও আমাদের ইউটিউব চ্যানেলে ব্যবহার করা আছে। তো আমরা অন্য নাম্বারটা দেখতেছি। তো দেখুন এখানে আমার নাম্বারটি ব্যবহার করতেছি, টেক্সট মি দি ভেরিফিকেশন কোড। তো এখানে ক্লিক করার পরে দেখুন এখানে একটা নাম্বার যাবে। তো আমি আমার নাম্বারটা দিচ্ছি, সরি আমার নাম্বারটা ভুল হয়েছে। তো এই নাম্বারটা, তো আমি আমার নাম্বারটা দিয়ে ভেরিফাই করতেছি। তো কোড ওরা সেন্ড করে দিছে। তো আপনারা কোডটা দিয়ে এটা ভেরিফাই করুন। তো কংগ্রাচুলেশন, ইউর ইউটিউব অ্যাকাউন্ট নাও ভেরিফাই, কন্টিনিউ। তো এখানে আমাদের ইউটিউব চ্যানেলটি ভেরিফাই হয়ে গেছে। তো দেখুন এখানে টিকমার্ক করছে যে আমাদের চ্যানেলটি ভেরিফাই হয়ে গেছে। তো এখানে আমরা যে অবশ্যই আমাদের ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য আমাদের চ্যানেলটি মনিটাইজেশন অন করতে হবে। মনিটাইজেশন বাংলাদেশে যেহেতু ইনেবল নয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে অ্যাডভান্স সেটিং থেকে অ্যাডভান্সে গিয়ে এখান থেকে আমরা আমাদের এই কান্ট্রিটা চেঞ্জ করতে পারবো। দেখুন এখানে ইউনাইটেড স্টেট দেওয়া। তো ইউনাইটেড স্টেট থেকে ইউনাইটেড স্টেট থাকতে পারে। তো আমি ইন্ডিয়া দিয়ে দিই।
ইন্ডিয়া। তো ইন্ডিয়া এখানে কিওয়ার্ড, হ্যাঁ এখানে যে কিওয়ার্ডটা চ্যানেল কিওয়ার্ডস, এই চ্যানেল কিওয়ার্ডসটা আপনার চ্যানেলের মেইন ট্যাগ হিসাবে কাজ করবে। তো আপনার চ্যানেলের যে মেইন ট্যাগ, চ্যানেলের কিওয়ার্ডস, এটা এখানে এমন একটি কিওয়ার্ডস দিবেন যেখানে যেটা আপনার মেইন ট্যাগ হিসাবে কাজ করবে। আর অনেকেই বলে যে এফএক্স সাগর এখানে যে নামটা ব্যবহার করা হয় ঠিক এই নামটা এখানে ব্যবহার করতে। তো আমি সাজেস্ট করব যে এখানে আপনার এমন একটি কোনো ট্যাগ দিবেন যেটা আপনার মেইন ট্যাগ হিসেবে কাজ করবে। তো এখানে আমি দিচ্ছি লার্নিং অনলাইন। তো লার্নিং অনলাইন, তো এখানে দেখুন যে তারপরে এখানে আছে, এখান থেকে আপনারা এই অপশনটা সিলেক্ট করে দিয়ে সেভ দিবেন। কারণ এখানে যে ডু নট ডিসপ্লে দি নাম্বার অফ পিপল সাবস্ক্রাইবড টু মাই চ্যানেল, এটা দিলে কি হবে যে আপনার চ্যানেলটা যেহেতু নতুন, সেক্ষেত্রে আপনার চ্যানেলের যে সাবস্ক্রাইব সংখ্যাটা থাকবে সেটা যেন মানুষের না দেখে। কারণ যদি আপনার সাবস্ক্রাইবের সংখ্যা মানুষ দেখে তাহলে সেক্ষেত্রে ওরা মনে করবে যে আপনার ভিডিওর কোয়ালিটি খারাপ, এক্ষেত্রে তারা আপনার চ্যানেলটা হয়তো বা এড়িয়ে চলে যাবে। আর যদি আপনার ডো নট দিয়ে রাখেন তাহলে হয়তো বা তার সাবস্ক্রাইব করার একটি সম্ভাবনা থাকে। তো এখানে দেওয়ার পরে এটা এখান থেকে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে দেখুন ঠিক এমন হবে। এমন আসার পরে স্ট্যাটাস অ্যান্ড এখান থেকে দেখুন এখান থেকে ইনেবল অপশনে ক্লিক করবেন। ইনেবল অপশনে ক্লিক করার পরে এখন ইউটিউবের জন্য নতুন একটি রুলস হয়েছে যে 10,000 ভিউ, দেখুন যে গেট রিভিউড আফটার রিচিং 10,000 ভিউজ। 10,000 ভিউজ না হওয়া পর্যন্ত আপনার মনিটাইজেশনটা অন হবে না। তো এখান থেকে আপনার মনিটাইজেশনটা অন করতে হলে তাহলে অবশ্যই আপনার চ্যানেলে 10,000 ভিউজ আনতে হবে। এখন আপনি মনে করতে পারেন যে 10,000 ভিউ আনা অনেক কঠিন। না, এক্ষেত্রে আপনার কোনো কঠিন না, যে আপনি যদি মন দিয়ে কাজ করেন 10 দিনের ভিতরে আপনার 10,000 ভিউ আনা সম্ভব। তো এখান থেকে দেখুন স্টার্ট বাটনে ক্লিক করে এখান থেকে 3টাতে মার্ক দিয়ে দেবেন। মার্ক দিয়ে অ্যাকসেপ্ট, অ্যাপ্লাই ফর মনিটাইজটা অ্যাপ্লাই করা হলো। তো এখানে সিং আপ ফর অ্যাডসেন্স, এটা নিয়ে আমি আলাদা একটি টিউটোরিয়াল দেব যে কিভাবে একটি অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে হয়। অ্যাডসেন্সটা হচ্ছে ইউটিউবের পার্টনারশিপ। আপনি যখনই একটি অ্যাডসেন্স অ্যাপ্লাই করবেন আপনার চ্যানেলের জন্য, তো চ্যানেলের জন্য যখনই আপনি একটি অ্যাডসেন্স অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে আপনার চ্যানেলে মনিটাইজটা অন করার পরে 10,000 ভিউর পরে আপনার চ্যানেলে কিছু অ্যাড শো করবে। আপনার ভিডিওটা যদি কেউ ওপেন করে দেখে তাহলে সেক্ষেত্রে একটি অ্যাড শো করবে। এই অ্যাডটার মাধ্যমে যদি কেউ ক্লিক করে তাহলে আপনার ইনকাম হবে। আর ইনকামের সব কিছু গিয়ে জমা হবে আপনার অ্যাডসেন্স থেকে আপনি পিন ভেরিফাই করবেন। পিন ভেরিফাই করার পরে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বিভিন্ন অনলাইন ব্যাংকের মাধ্যমে আপনি টাকাটা উইথড্র করতে পারবেন। তো এজন্য অবশ্যই আপনাকে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাডসেন্সের থেকে বড় অনেক কিছু আছে। তো অনেক ভালো একটি ওয়েবসাইট আছে, সেটা বিষয় নিয়ে আমি পরে একটি টিউটোরিয়াল দিব। তো এগুলো দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। কারণ আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব তো আমাদের ভিডিওটা আপনার সর্বপ্রথম আপনি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি নিচে গিয়ে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তো অ্যাডসেন্সের উপরে আমি যে নতুন একটি টিউটোরিয়াল দিব সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর মনিটাইজটা যেহেতু আমরা অ্যাপ্লাই করে রাখছি, তো অ্যাপ্লাই করার পরে এখান থেকে আমরা সরাসরি আবার ক্রিয়েটর স্টুডিওতে চলে যাই। ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পরে দেখুন আমাদের চ্যানেলটা ঠিক এমন ইন্টারফেস। তো ইন্টারফেসটা এমন। তো এক্ষেত্রে আমরা আমাদের চ্যানেলটাকে সাজাইতে পারি। তো এফএক্স সাগর যেহেতু এখানে একটি চ্যানেল, তো এখান থেকে আমাদের একটি লোগো দিতে পারি। তো তো এখানে লোগো দেওয়ার জন্য তো দেখুন এখানে আসতে হবে, এখান থেকে আপলোড করতে হবে। তো আমি লোগোটা এখন নর্মালি আমি গুগল থেকে ইউজ করতেছি, কিন্তু আপনারা এডিট করে নেবেন। কারণ ইউটিউব কখনও কপি জিনিসকে পছন্দ করে না। কারণ ইউটিউবে যা কিছু করবেন সব যাই কিছু আপলোড করুন না কেন সেখানে আপনার নিজেরটা থাকাটাই বেটার। এখানে যেমন ধরেন আমি এখন যদি গুগল থেকে নিয়ে এটা অ্যাড করি তাহলে এটা আস্তে আস্তে হয়তো বা কপিরাইট নাও ধরতে পারে। এটা কপিরাইট ধরার কোনো অপশন নেই। যদি কপিরাইট নাও ধরে তারপরেও অল্প অল্প করে
মনে করেন আমাদের চ্যানেলটা হয়তো বা সাসপেন্ড হতে পারে। তো এই জন্য অবশ্যই আমি সাজেস্ট করবো যে আপনারা কোনো পিকচার নিয়ে আপনারা সুন্দর করে আপনারা ফটোশপে কাজ করে আপনারা চ্যানেলটা চ্যানেলের লোগোটা সুন্দরভাবে এডিট করে আপলোড করবেন। তো আমি এখন নর্মালি আমি খালি জাস্ট দেখানোর জন্য যে কীভাবে আপলোড করে এজন্য আমি গুগল থেকে আমি ইউজ করতেছি FS লোগো। তো FS লোগো লিখে সার্চ দেওয়ার পরে দেখুন এখানে অনেক লোগো আসছে। তো এখান থেকে আমি নর্মালি এটা ইউজ করি, এটা ভালো লাগতেছে আমার কাছে। তো আপনাদের যার যেটা পছন্দ হবে সেটা আপনারা ইউজ করবেন। তো আমি সেভ আস দিচ্ছি। দেখুন এখান থেকে আমরা আপলোড বাটনে ক্লিক করার পরে এডিট অপশনে ক্লিক করার পরে তো আপনাকে এখানে নিয়ে আসবে। এই পেজটা নিয়ে আসার পরে আপলোডে ভিডিও আপলোডে আপনার পিকচারটা সিলেক্ট করে আপলোড দিয়ে দিবেন। তো আপলোড দেওয়ার পরে কিছুক্ষণ এখানে ওয়েট করুন। দেখুন এটা আপলোড হয়ে গেছে। তো এটা সাইজটা ঠিক করে নিয়ে জাস্ট ডান বাটনে ক্লিক করুন। ডান বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার ভিডিওটি অ্যাড হয়ে গেছে। তো এখানে চলে আসবেন, আসার পরে স্টার রিলোড দিন। এখানে নর্মালি আসে না সাথে সাথে, কিন্তু আবার চলে আসবে, সমস্যা নেই। এটা নিয়ে কোনো সমস্যা হবে না যে আপনার কেন আসলো না, এটা কোনো অপশন না। আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 12 ঘন্টার মধ্যে এটা চলে আসবে। তারপরে আছে অ্যাড চ্যানেল আর্ট। এখান থেকে চ্যানেল আর্ট এটার কিছু অপশন আছে, এটাও আপনাকে ফটোশপের মাধ্যমে এডিট করে আপনার নিজের চ্যানেলের উপরে যে যত সুন্দর করে নিজে ঘর বাড়িটাকে গুছাই নিতে পারেন। এটা হলো আপনার একটা বাড়ি, যার বাড়িটা যে যত সুন্দর করে রাখতে পারেন। তো এখানে যে আপনি যে এখানে ব্যানারটা দিবেন, ব্যানার দেওয়ার জন্য কিছু অপশন আছে। এই ব্যানারের জন্য এখানে ক্লিক করার পরে দেখুন চ্যানেল আর্ট, এখানে নিচে কিছু লেখা আছে। এখানে আপনার যেই ফটোটা চ্যানেল আর্টটা আপলোড দিবেন সেটার অবশ্যই সাইজটা এটা হতে হবে। দেখুন এখানে তো এই সাইজ অনুযায়ী আপনি পিকচারটা নিয়ে আপনার ভিডিওটা আপনার পিকচারটা তৈরি করবেন। তৈরি করার পরে দেখুন ম্যাক্স ফাইল সাইজ 4 MB উপরে যেন না হয়, তাহলে এটা আপলোড করা সম্ভব হবে না। তো আমি এখান থেকে সরাসরি ওদের একটি পিকচার ইউজ করি। তো এখান থেকে দেখুন ওদের কয়েকটি পিকচার আছে, এখান থেকে আমি এই পিকচারটি ইউজ করি। পিকচারটি ইউজ করে জাস্ট আপনার দেখানোর জন্য যে কীভাবে আপলোড করে। তো এখান থেকে দেখুন আপলোড করে দিচ্ছি। তো এটা আপলোড হচ্ছে, সরি ইউর ইমেজ টু স্মল। দেখুন সেভ হয়ে গেছে। তো এখান থেকে দেখুন এটা তো ভালো লাগতেছে, খারাপ না। তো এখান থেকে আপনি আপনার লোগোটা আপলোড দিছি। তো এটা কিছুক্ষণ পরে চলে আসবে। দেখুন এখানে আপলোড করা আছে, এটা কোনো সমস্যা না। তো এটা চলে আসবে। তারপরে দেখুন এখানে চ্যানেল ডিসক্রিপশনে এমন ডিসক্রিপশন দিবেন যেটা আপনার সম্পর্কে এখানে লিখতে হবে। আপনি আমি সাজেস্ট করব যে কখনও আপনি কোনো কপি ইউজ করবেন না ডিসক্রিপশন, কারণ কপি বলতেই ইউটিউব ঘৃণা করে। ইউটিউব কখনো চায় না যে তার চ্যানেলে তার ওয়েবসাইটের কেউ কপি কোনো কন্টেন্ট ইউজ করুক। তো কপি কোনো কিছুই আপনি ইউটিউবে, আমি সাজেস্ট করব, বারবার বলতেছি আমি যে কপি কোনো কিছু ব্যবহার করবেন না। এতে ক্ষুদ্র থেকে বড় কিছু কিন্তু পরিণত হইতে পারে। আর তো এখানে যা পারেন আপনি যতটুকু পারেন ততটুকুই ঠিক এখানে লিখিত হন। ডিসক্রিপশন আপনার বড় দিলে ভালো হয়, কিন্তু বড় দিতে হবে তার কোনো মানে নেই। তো আপনি যতটুকু পারেন সেটাই দিবেন। তো আমি এখানে দিচ্ছি জাস্ট। তো আমি এতটুকুই দিলাম, আমি আর বাড়াতে চাচ্ছি না, টিউটোরিয়ালটা বড় হবে। তো এখানে ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পরে তো এটা আপনার অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে
তো এখান থেকে আপনারা সরাসরি ভিডিও ম্যানেজার, তারপরে সাবস্ক্রাইব সব কিছু এখানে দেখতে পারবেন। তারপরে আপনার নর্মালি একটি চ্যানেল তৈরি হয়ে আসে। দেখুন নর্মালি একটি চ্যানেল তৈরি হয়ে আছে। এখন আপনি এখানে ভিডিও আপলোড করতে পারবেন। আর এটার অ্যাডসেন্সটা অ্যাপ্লাইটা আমি ভালোভাবে দেখিয়ে দিব আর পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এখান থেকে সব কিছুই ওকে, সব কিছুই ঠিক আছে। ঠিক আছে। তো নর্মালি আমরা একটি চ্যানেল কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিছি। তো এরপরে ভিডিওতে থাকবে যে কিভাবে একটি অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে হয়। এটা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আমি বারবার রিকোয়েস্ট করব যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা সবসময় চেষ্টা করব যে ভালো ভালো কোয়ালিটির ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য, যার মাধ্যমে আপনাদের কোনো একটি উপকার যেন হয়। আর যদি এই ভিডিও থেকে আপনি 1% উপকারিত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমাদের পাশে থাকবেন। আর যদি কোনো সমস্যা হয় আমাদের নিচে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনার সমস্যাটি বলবেন। আমরা চেষ্টা করব যে সমস্যাটি সলভ করার জন্য। তো আজকে এতটুকুই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।